আসসালামু আলাইকুম। মুসলিম প্রোগ্রাম থেকে বলছি আসসালামু আলাইকুম। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো এটা পাজল গেম ভিডিও, এটা ওয়ার্ল্ড পাজল। তো গাইস আজকে আমরা এটা আমার জন্মদিনের গিফট, যেটা আমার বাবা দিয়েছে। তো গাইস আজকে আমরা পাজল গেম খেলবো। আজকে হচ্ছে একটা চ্যালেঞ্জ মোস্তাকিমের জন্য। এইটা দেখতে পাচ্ছেন আপনারা, হচ্ছে এইটা একটা ওয়ার্ল্ড ম্যাপ। এখানে সবগুলা দেশ, পৃথিবীর সবগুলা দেশ এখানে আছে। আর এখন মোস্তাকিমকে হচ্ছে এই সবগুলা দেশ এখানে মেলাতে হবে। দেখেন গাইস, এখানে এই যে এইটা হচ্ছে এশিয়া মহাদেশের স্পেস। এইটা হচ্ছে তো গাইস এবার আমরা সরি গাইস, এইটা হচ্ছে সাউথ আমেরিকা, এইটা হচ্ছে নর্থ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, এশিয়া, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া। তো সবগুলা দেশই এখানে আছে। এই যে এখানে দেখেন সবগুলা দেশ এখানে আছে। আমার হাতে এখন রাশিয়া। তো এখন শুরু হয়ে যাচ্ছে গেমটা। মুস্তাকিম খেলতেছে। তো রেডি আপনারা? 3, 2, 1 স্টার্ট। তো এটা রাশিয়া ইনস্টল করা হয়ে গেল। রাশিয়া লাগিয়ে ফেলেছি। মঙ্গোলিয়া, ইন্দোনেশিয়া লাগিয়েছি। তো দেখেন ইন্দোনেশিয়া মানে লাগানো শেষ হয়ে গেল। তো কাজাকিস্তান। তো গাইস আমরা গেম খেলতেছি। চাইনার একটা টুকরা আছে, ওই টুকরাটা আসলে তো চায়না। তো গাইস এটা খুবই ইন্টারেস্টিং একটা পাজল। সত্য কথা বলতে কি, এটা মানে জেনারেল নলেজ ইনক্রিজ করার জন্য খুবই চমৎকার একটা পাজল গেম। এইখানে ও হচ্ছে ওর জিওগ্রাফির উপরে অনেক আগে থেকে অনেক বেশি ইন্টারেস্ট। স্পেশালি ওর হচ্ছে ওয়ার্ল্ড ম্যাপ, বাংলাদেশের ম্যাপ মোটামুটি মুখস্থ বলাই চলে। গাইস আপনারা দেখতে পাচ্ছেন ও কিন্তু সবগুলো দেশ নিজে হাতে ইনস্টল করতেছে। যে জায়গায় সেখানে হচ্ছে ম্যাপটাও কিন্তু আমি দেখছি না। এবং তো এইখানে গাইস মানে ও হচ্ছে কোনো ধরনের কোনো হেল্প ছাড়া হচ্ছে এইটা ম্যাচ করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হচ্ছে লাইভ করতেছি ভিডিওটা। তো খুবই আসলে এটা খুবই দক্ষতার প্রয়োজন। ও এটা দীর্ঘদিন চর্চা করে ধরা যায় যে কি হলো, এটা তো আসছে মে মাসের 4 তারিখ আর মে মাসের 5 তারিখ আমার জন্মদিন ছিল। আচ্ছা গাইস, আমি এটার কথা বলি না, মানে ওয়ার্ল্ড ম্যাপ বা হচ্ছে পৃথিবীর মানচিত্র নিয়ে দীর্ঘদিন ধরে মোটামুটি ছোটবেলা থেকে অনেক বেশি আগ্রহ থাকার কারণে ও কিন্তু হচ্ছে ওয়ার্ল্ড ম্যাপ ওর মাথার মধ্যে আল্লাহর মধ্যে চলে আসছে। ও সব কিছু হচ্ছে দেখেন গাইস, না দেখে কোন রাষ্ট্র কোথায় বসবে সব কিন্তু ও বলতে পারে। এবং হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন সে সব সুন্দর করে যে দেশ যেখানে বসবে সেখানে বসাচ্ছে। তো ও এখন এশিয়া মহাদেশের দেশগুলাকে ইনস্টল করার চেষ্টা করতেছে। দেখা যাক কতক্ষণ সময় লাগে। তো গাইস দেখেন খুবই আমার এশিয়া মহাদেশ লাগানো ডান। তো গাইস আমি 4 মিনিটে তো এশিয়া মহাদেশ শেষ হয়ে গেল এইমাত্র। এখন ও হচ্ছে ইউরোপ না, আমি এখন আফ্রিকা লাগাবে। তো চলুন আমরা দেখি ও কিভাবে আফ্রিকান দেশগুলা ইনস্টল করে। লিবিয়া। তো দেখেন ইজিপ্ট লাগানো শেষ হলো, লিবিয়া শেষ, তিউনেশিয়া লাগাচ্ছে। খুবই ছোট্ট দেশ তিউনেশিয়া। তো
এখানে আলজেরিয়া লাগাবো। তো গাইস আলজেরিয়া লাগানো হলো। তো গাইস আসলে মানে মরক্কো দেখেন মরক্কো লাগাচ্ছে, আলজেরিয়া মরক্কো সব খুলে যাচ্ছে, মানে একটা লাগাতে গেলে আর এটা তো আর ইসরায়েল দিয়েছে দেখে আমার অনেক রাগ। এই ম্যাপটা তো এখানে আমরা লাগিয়েছিলাম মৌরিতানিয়া লাগানো হলো। সেনেগাল মৌরিতানিয়ার সাথে সেনেগাল, এরপরে দেখেন গিনি, সিয়েরা লিওন, লাইবেরিয়া সব একসাথে। এখানে মালি লাগানো হলো। মালি কিন্তু অনেক বড় একটা দেশ। এখানে নাইজার, ঘানা, বার্কিনা ফাসো, টোগো এবং বেনিন, প্রায় 5 থেকে 6টা রাষ্ট্র একসাথে। তো এইবার হচ্ছে আইভরি কোস্ট লাগানো হলো, ছোট্ট দেশ, আফ্রিকার ছোট্ট একটি দেশ আইভরি কোস্ট। তো গাইস দেখেন এটা একদম হোল ওয়ার্ল্ড এখানে রয়েছে। ওর হচ্ছে এশিয়া মহাদেশের দেশগুলা অলরেডি ইনস্টল করা শেষ। এবার আফ্রিকার দেশগুলো লাগাচ্ছে চাঁদ, এই মতো চাঁদ লাগানো হলো। তো সুদান লাগানো হলো। আমার হাতে আমরা এখন সাউথ সুদান লাগিয়ে, তো সুদানের পরে সাউথ সুদান লাগানো হলো। তো গাইস আমি এখন একটু না কথা বলি, আমার আব্বু সব বলে দিক। তো এখানে জিবুতি, ইথিওপিয়া, এটা সোমালিয়া। গাইস আপনারা জানেন সোমালিয়ান জলদস্যুদের কথা। কিছুদিন আগে বাংলাদেশে একটা শিপ ওরা হচ্ছে অপহরণ করলো এবং সেখানে বাংলাদেশের যে শিপের ক্রু মেম্বার যারা ছিল, তো ওদেরকে হচ্ছে 50 লাখ US ডলারের বিনিময়ে কিন্তু মুক্তি দিয়েছে। তো সোমালিয়ান পাইরেটস কিন্তু খুবই ভয়ঙ্কর। তো এখানে সাউথ আফ্রিকা, লেসোথো, সোয়াজিল্যান্ড দেশগুলা, এটা হচ্ছে মোজাম্বিক, নামিবিয়া, বতসোয়ানা, ক্যামেরুন, DRC কঙ্গো, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো। ও লাগাতে চেয়েছিল, এখন একটু পরে লাগাবে। আমরা এখন অ্যাঙ্গোলা লাগাবো। তো গাইস অ্যাঙ্গোলা লাগানো হলো। সত্য কথা বলতে কি আমি এতগুলো দেশের নাম জানতাম না। আমি প্রথম এই দেশের নামগুলো জানতে পারছিলাম যখন 2006 সালে আমি প্রথম ফুটবল বিশ্বকাপ দেখলাম। তখন আমি কিছু মানে দেশের নামগুলো শুনতাম, মানে আমি অবাক লাগতো যে এরকম নামও হতে পারে। যেমন অ্যাঙ্গোলা, এটা আমি 2006 সালে এই দেশটার নাম প্রথম শুনেছি। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার ছেলে খুব অল্প বয়সেই মোটামুটি পৃথিবীর সবগুলা দেশের নাম জানে। শুধু নামই জানে না, কোন দেশ কোন মহাদেশে অবস্থিত সেটা জানে, এবং কোন দেশের পার্শ্ববর্তী রাষ্ট্র কোন দেশ সেগুলোও সে আলহামদুলিল্লাহ খুবই ভালো করে বলতে পারে আলহামদুলিল্লাহ। সো দেখতেই পাচ্ছেন ও কিভাবে
সবগুলা দেশ দেখেন, আমরা কিন্তু এখানে সবগুলা দেশ ও হচ্ছে সাজায় রাখছে। তো ওইখান থেকে একটা করে দেশ নিতেছে, আর হচ্ছে এখানে হচ্ছে ও লাগাচ্ছে। দেখেন এইদিকে এইদিকে যে দেশগুলা হচ্ছে এখানেই করা। তো গাইস আমাদের আফ্রিকা ডান। তো দেখেন গাইস, আফ্রিকা মহাদেশে সবগুলো দেশ অলরেডি ইনস্টল করা হয়ে গেল। আমাদের আফ্রিকা এবং এশিয়া মহাদেশ শেষ। এই যে এখানে এশিয়া শেষ, আফ্রিকা এবার হচ্ছে অস্ট্রেলিয়া। আর গাইস অস্ট্রেলিয়া খুলতে অনেক ঝামেলা হয়েছিল। কানাডা দেখেন গাইস, কানাডা এখনো নর্থ আমেরিকান কান্ট্রিগুলোতে ফোকাস করতেছে। ইউএসএ, কানাডা, ইউএসএ, জায়ান্ট কান্ট্রি গাইস। আর গাইস আলাস্কা আলাদা দেওয়ার কি দরকার ছিল? এটা আসলে আলাস্কা হচ্ছে ইউএস এর একটা অঙ্গরাজ্য, বাট ইউএসএ থেকে অনেক দূরে। কানাডার ওই পাশে অনেকটা। ইউএসএ আর আলাস্কার কথা মনে পড়লে আমার বাংলাদেশ আর পাকিস্তানের কথা মনে পড়ে। যখন পাকিস্তান রাষ্ট্র তৈরি করা হলো, ভারতের দুই পাশে, এক পাশে পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, এভাবে অদ্ভুতভাবে তৈরি করা হয়েছিল। যদিও আলাস্কাকে হচ্ছে ইউএসএ রাশিয়ার কাছ থেকে কিনে নিয়েছে। তো তারপরও ব্যাপারটা খুবই রেয়ার ব্যাপার যে একটা দেশের একটা অঙ্গরাজ্য অন্য একটা দেশের অপর পার্শ্বে। তো গ্রিনল্যান্ড, আমাদের অলরেডি নর্থ আমেরিকান কান্ট্রিগুলো শেষ। নট অনলি নর্থ আমেরিকান, এখানে সেন্ট্রাল আমেরিকান দেশগুলো লাগানো শেষ হয়ে গেছে অলরেডি। সেন্ট্রাল আমেরিকান এই ছোট ছোট দেশগুলা, এখনো সাউথ আমেরিকান কান্ট্রি লাগাচ্ছে। দেখেন গাইস, আর্জেন্টিনা, ব্রাজিল, এখানে ছোট ছোট দেশ আছে অনেকগুলা, যেমন হচ্ছে ফ্রান্স, গায়ানা, সুরিনাম, গায়ানা, এরপর এখানে আছে গুয়াতেমালা। আর গাইস আমার মানে প্যারাগুয়ে কিরকম নাম আমি বুঝি না। উরুগুয়ে নাম থাকতে গেলে প্যারাগুয়ে কিরকম লাগে? তো এই গাইস আমরা এখন প্যারাগুয়ে লাগিয়ে ফেললাম। তো গাইস, উরুগুয়ে, প্যারাগুয়ে, বলিভিয়া। তো উরুগুয়ে কিন্তু অত ছোট্ট একটা দেশ, বাট তারপরে ওদের ফুটবল, ওরা খুবই ভালো ফুটবল খেলে। জানেন ওদের হলো রাজধানীর নাম মন্টিভিডিও, মানে ভিডিও শেষে নাম। তো সাউথ আমেরিকান কান্ট্রিগুলো একটা বৈশিষ্ট্য হচ্ছে ওরা সবাই ভালো ফুটবল খেলে। ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে, পেরু, চিলি, সব। এখন আমাদের হচ্ছে সাউথ আমেরিকা অলরেডি শেষ। দেখেন গাইস, আমাদের এশিয়া শেষ, অস্ট্রেলিয়া শেষ, আফ্রিকা শেষ, সাউথ আমেরিকা শেষ, সেন্ট্রাল আমেরিকা শেষ এবং নর্থ আমেরিকা শেষ। এখন আমরা লাস্ট যে কন্টিনেন্ট, ইউরোপ কন্টিনেন্টে আমরা হচ্ছে এবার ফোকাস করলাম। আব্দুল্লাহ অলরেডি হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রিগুলো লাগানো শুরু করে দিয়েছে। খুব বেশিক্ষণ ইনশাআল্লাহ লাগবে না গাইস, আপনারা উপভোগ করুন। আসলে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা আমি যদি নিজে লাগাতে যাই গাইস, বিলিভ মি, আমার মিনিমাম 3 থেকে 4 ঘন্টা লাগতে পারে। কারণ যদিও আমার মানে ওয়ার্ল্ড ম্যাপ সম্পর্কে কম বেশি ধারণা আছে, বাট আই এম নট এ প্রো লাইক Mustaqim Pro Gaming channel's owner Mustaqim, Abdullah Al Mustaqim. He's really pro, dear guys. He is absolutely has acquired these skills upon the world's maps and also the Bangladeshi maps. So actually it is very tough to conceive how much dedication and skills actually are needed to install these countries within such a few minutes, guys. This video is till only 15 minutes. So guys, done. Guys, মাত্র 15 মিনিটে এই হোল ওয়ার্ল্ড ম্যাপে অ্যারাউন্ড 200 কান্ট্রিজ আব্দুল্লাহ আল মুস্তাকিম কিন্তু হচ্ছে এগুলো সব ইনস্টল করে ফেলেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ গাইস। তো দেখেন, তো আপনারা অবশ্যই এই এত সুন্দর একটা শিক্ষণীয় ভিডিও দেখলেন।
আব্দুল্লাহ আল মুস্তাকিম একটা পাজল গেম খেললো, এটা 15 মিনিটে হচ্ছে ওয়ার্ল্ডের সবগুলো কান্ট্রিজ এই পাজল গেমের মাধ্যমে এই ম্যাপে ইনস্টল করলো। তো এই জন্য হলো ও যত কষ্ট করলো এর জন্য হলো বেশি করে আপনারা মুস্তাকিম প্রো গেমিং চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওসগুলো লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। গাইস প্লিজ প্লিজ লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আমাদের সাথে থাকুন, আমাদের সাপোর্ট করুন, আমাদের ভিডিওসগুলো দেখুন, আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে লিখে যান। তো থ্যাংক ইউ গাইস, আজকের মতো এখানেই, দেখা হবে অন্য একটা দিন অন্য একটা ব্লগে। তো আসসালামু আলাইকুম।